হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকের বিটিএসের আপডেট হলো বিটিএস ভি তার গত 25 বছর ধরে তার অভূতপূর্ণ উজ্জ্বলতা তুলে ধরে তার এমন কিছু শৈশবের ছবি যেটা এখনও অবধি কোনো আর্মিরা দেখেননি। সেই সব ছবি তিনি তুলে ধরেছেন তার ইনস্টাগ্রামে এবং সেই সমস্ত ছবিগুলো ইন্টারনেটে তোলপাড় করে দিয়েছে। রবিবার ভি ইনস্টাগ্রামে ফ্যান্সদের সাথে একটি হৃদয়গ্রাহী ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি একজন আরাধ্য শিশু থেকে একজন বিশ্ব সুপারস্টারে পরিণত হওয়ার যাত্রার ছবি তুলেছেন। পোস্টটির শুরুতে ইয়াং তেইয়ং তার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে উপভোগ করা মুহূর্তগুলির স্ন্যাপশট দিয়ে শুরু হয়েছিল, যার মধ্যে একটি ছবিও রয়েছে যেখানে তিনি ছোট্ট আঙ্গুল দিয়ে তার আইকনিক ভি চিহ্নটি ফ্ল্যাশ করেছেন। ফ্যান্সরা তো দেখে খুবই খুশি এবং তারা লিখেছেন, অবিরাম এবং অনায়াসেই আইকনিক, ভি কখনো মিস করেন না। আরেকজন ফ্যান্স লিখেছেন, ভি এর ভাবনা বিশুদ্ধ শিল্প, এক ফ্রেমে 25 বছর। আর তৃতীয়জন লিখেছেন, এছাড়াও ভি আরও অনেক ফটো শেয়ার করেছেন। ইউএস এর ফটো, যেখানে তারা তাদের নতুন অ্যালবাম শুটিং করতে গিয়েছে। এছাড়াও কিছুদিন আগে কম্পোজ কফির শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনের কিছু ভিডিওস এবং ফটোস বিটিএস ভি আর্মিদের সাথে শেয়ার করেছেন। জেহোপ কিছু ফটো শেয়ার করেছে ফ্যান্সদের সাথে। লস অ্যাঞ্জেলেসের কিছু ফটো তারা ক্যাজুয়াল পোজ দিয়ে এবং ক্যাজুয়াল জামাকাপড় পরে কিছু ফটো শেয়ার করেছে জেহোপ আর্মিদের সাথে। এটা সেই দিনের ফটো যেদিন বিটিএস ইউনিভার্সে লাইভে এসেছিল এবং আর্মিদের সাথে অনেক কথাবার্তা বলেছিল, এবং সেটাই হলো তখনকার দিনের ফটো। আরএম, জিন, সুগা, জেহোপ, জিমিন, ভি, জাংকুক সবাই ক্যাজুয়াল পোশাকে ক্যামেরার জন্য পোজ দিয়েছিল। হালকা কালারের গ্রে কালারের একটা ডেনিম জ্যাকেট পরা জেহোপের মুখে একটা প্রশান্তির ঝলক ছিল। অন্যদিকে জিমিনের কাঁধে তোয়ালা জোড়ানো ছিল। অন্যদিকে জিন ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম গুচি টি শার্টে তাকে অনেক গ্ল্যামারাস লাগছিল এবং সুগা ক্যাজুয়াল লুকেই দেখা গিয়েছিল, আর হুডিতে জাংকুক এবং ভিকে দুর্দান্ত লাগছিল। আর আরএম নীল জ্যাকেট পরে দাঁড়িয়েছিল। সবাই সত্যি সত্যি খুব কঠোর পরিশ্রম করছে। জেহোপের ছবি দেখে মনে হচ্ছে সমুদ্র সৈকতে সময় কাটানোর পর কেপপ ব্যান্ডটিও কেনাকাটা করতে গিয়েছিল। একটি ছবিতে জাংকুককে নতুন পোশাক পরতে দেখা যাচ্ছে। আরএমের 16 অ্যালবাম ইন্ডিগো 900 মিলিয়ন পেরিয়ে গিয়েছে স্পটিফাইতে। সো কংগ্রাচুলেশনস আরএম। বিটিএসে জিনকে দেখা গেল তার ম্যানেজারের বিয়েতে স্পিচ দিতে। তোমরা তো সবাই জানো বিটিএসের সকল মেম্বাররা এখন ইউএসএতে আছে এবং তাদের নিউ গ্রুপ প্রজেক্টে তারা কাজ করছেন। কিন্তু তার মধ্যেই সময় বের করে জিন চলে আসে তার ম্যানেজারের বিয়েতে। শুধু এইবারই নয়, সে যতই বেশি থাকুক তার কাজে, সে ঠিক সময় বের করে নেয় তার কাছের মানুষদের খারাপ এবং ভালো মুহূর্তের সময়গুলোতে। সে প্রত্যেকটা বিয়ে অ্যাটেন্ড করেছিল। জিনের এই লয়্যালটি দেখে ফ্যান্সরা জিনকে বলে ম্যান অফ লয়্যালটি। এই হলো তার প্রত্যেকটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করার ডেট এবং ফটোজ। এইরকমই ভিডিও সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। টেক কেয়ার এন্ড বাই বাই।